কোন দেশে হারায় গেছিস? ছেলেটা কি হ্যান্ডসাম না রে? এটা ছেলে না, ও ছেলে। এটা আমাদের ক্লাসের নতুন টিচার। হ্যাঁ ছেলে চলে গেছে। এই সমস্যা সমস্যা কি? আজকে কিন্তু আরেকটা আসবে। তুই যেভাবে বলতেছ ওদের প্রেম করা অনেক সোজা, কত কষ্ট করে একটা ছেলে পটাইছিলাম, সেটাও চলে গেছে। সবাই কি আর সজনের মতো যে পটানোর আগেই পটে যায়? তুই তো এখনো ব্যাগেটি আছে। আর ছেলেটা কোনো ব্যাপার নাকি? তোর জন্য এই যে হতে পারে, সবার জন্য এই যে। এই ভার্সিটির অনেক ছেলে আমার জন্য পাগল, বুঝছিস? আমি চাইলে এখন এই মুহূর্তে তোদের সামনে ছেলে পটায় রাখতে পারি। দেখ বাবা, ভাব কথার বাদ দিয়ে তাহলে এখনই পটা। ঠিক আছে বল, কাকে পটাবো? যাকে বলে তাকে পটাই। তুই যে দেখছো ফর্মাল করে ছেলেটা যে আসতেছে, পারলে ওকে পটায় রাখা। ওকে ঠিক আছে, আমি আসতেছি, তোরা ওয়েট কর। দেখ প্রেম করতে পারো। আমার তোমাকে ভালো লাগে। আমি ভাবতাম যে ইউনিভার্সিটি অনেক রেপুটেড, অনেক ভালো। এখন দেখতেছি যে এটা একটা রিহ্যাব সেন্টার। জানো তুমি আমার কথা ছেড়ে মেয়েদের পিছনে কি মেয়েরা ঘুরবে নাকি? ছেলেরাই তো ঘুরবে। কি ব্যাপার, তোমার তো সাহস কম না, তুমি ক্যাম্পাস এসে আমাকে এখানে ডাকলে। আমার নাকি বলছো যে আমি যদি না আসি তুমি সুইসাইড করবা। এগুলো কি? এগুলো হচ্ছে ভালোবাসা। তোমাকে আগেও বলেছি, এখনো বলবো, এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি না। আর স্টুডেন্টের সাথে প্রেম প্রশ্নই আসে না। আচ্ছা এটা আপনার ইচ্ছা, এটা তো প্রেম। জানেন সেদিন আমি আপনাকে খুব বন্ধু করে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেও পারিনি। কিন্তু সবাই আমাকে অনেক হাসাহাসি করছে। Not okay. থাকেন আপনি। আমি এখানে থাকবো, আপনাকে খুব জ্বালাবো না। ওকে যাও, অল দ্য বেস্ট। বুঝেন না কেন? আমি কত ভালোবাসি, আমি কি সারাদিন থাকতে পারবো না? কিন্তু কোনো একটা অদৃশ্য বাধার কারণে আমি একটা রোমান্টিক মুভি দেখতে চাই, যাতে কেউ আমাকে দেখতেই না পারে। আমার কাছে কেমন সবকিছু কল্পনা মতো মনে হচ্ছে। কল্পনা থেকে সৃষ্টি। এই কল্পনা কেন করেছি? প্রেমের কবিতা বলেছি, তুমি প্রথম আমাকে পেয়েছি। এটা তোমার সৌভাগ্য যে আমি আপনার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছি, যার জন্য আমি রাজি।